পরিবার, শিকড় ও দায়িত্ববোধকে কেন্দ্র করেই দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার আবেগঘন বার্তা দিয়েছেন জাইমা রহমান। তিনি বলেন, শৈশবের স্মৃতিচারণে উঠে এসেছে দাদুর সঙ্গে কাটানো একটি বিশেষ মুহূর্ত, যা তার জীবনবোধ ও নেতৃত্বের ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাইমা বলেন, ১১ বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্ট জিতে মেডেল পাওয়ার পর মায়ের হাত ধরে দাদুর অফিসে গিয়ে নিজের সাফল্যের গল্প বলেছিলাম। গোলকিপার হিসেবে মাঠের অভিজ্ঞতা বলতে মনোযোগ দিয়ে শুনেছিলেন দাদু। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকেও পরিবারের প্রতি তার মমতা ও আগ্রহ আজও স্মৃতিতে অমলিন। লাখো মানুষের কাছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পরিবারের কাছেই তিনি কেবল দাদু, যিনি সময় দিতেন, সাহস যোগাতেন এবং মন দিয়ে সব কথা শুনতেন। সেখান থেকেই নম্রতা, আন্তরিকতা ও শোনার মতো নেতৃত্বগুণের কথা শিখেছি। জাইমা বলেন, ১৭ বছর দেশের বাইরে কাটানোর অভিজ্ঞতা তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করেছে। লন্ডনে কাটানো দিনগুলো জীবনের নানা দিক বদলে দিলেও বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধই তার পরিচয় হয়ে থেকে গেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে শৃঙ্খলা শিখিয়েছে, আর আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা মানুষের কষ্ট ও ন্যায় বিচারের প্রশ্নগুলোকে কাছ থেকে দেখার সুযোগ দিয়েছে। জাইমা আরও বলেন, মানুষের কথা শোনা ও তাদের পাশে বাড়ানোর শিক্ষা কোনো শ্রেণীকক্ষ দিতে পারে না। পারিবারিক আদর্শের ধারাবাহিকতার কথাও তুলে ধরেন তিনি। দাদা, দাদু ও বাবার সততা ও দেশপ্রেমের মূল্যবোধই তাকে পথ দেখিয়েছে বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে নেপথ্যে থেকে দায়িত্ব পালনের কথাও বলেন। দেশে ফেরাকে তিনি আবেগ ও দায়িত্বের মিলন হিসেবে দেখছেন। দাদুর পাশে থাকা, বাবাকে সর্বাত্মক সহায়তা করা এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাইমা। মানুষের প্রত্যাশা ও কৌতূহল সম্পর্কে সচেতন থাকার কথাও বলেন। তার ভাষায়, এটাই তার গল্প, আর প্রত্যেকের গল্প নিয়েই সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জাইমা রহমান। ডেস্ক রিপোর্ট, বিকল্প কণ্ঠ।